আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? সবাইকে নববর্ষের শুভেচ্ছা। চলে আসলাম, আজকে পাঁচন রান্না করব। চলুন, আপনারাও রান্না করছেন, আমিও রান্না করছি। দেখেন, আমি এখানে বিভিন্ন রকমের সবজি কেটে নিয়েছি। বেগুন নিয়ে নিলাম, চাল কুমড়া নিয়ে নিলাম, পেঁপে নিলাম, ধুন্দুল নিলাম, ডাঁটা নিলাম, করলা নিলাম, তারপর আলু দিয়েছি, একটা মিষ্টি আলু দিয়েছি, তারপর দিয়ে দিলাম কাঁঠাল কেটে দিয়ে দিলাম, মিষ্টি কুমড়ার শাক দিয়ে দিলাম। এভাবে আরও অনেক নাম না জানা আরও অনেক সবজি ঢেঁড়স কেটে দিয়ে দিলাম। কাঁঠালগুলো সুন্দর করে কেটে নিলাম, দিয়ে দিলাম। বনাইটটা অনেকেই পাঁচন রান্না করে, অনেকে পাঁচন পছন্দ করে। এটা হিন্দু মুসলিম কোনো কথা না। এই দিনে সবাই একটু সবজিটা খেতে পছন্দ করে, আমরা যেহেতু বাঙালি। দেখেন, আমি এখানে কাঁঠাল কেটে নিয়েছি, তারপর বুটের ডালগুলা সুন্দর করে ধুয়ে নিয়েছি, সিমের বিচি ভেজে নিয়ে নিলাম। শাকগুলা সুন্দর করে সবগুলো তৈরি করে এখন একটা বড় পাতিলে করে বসিয়ে দিয়ে দিলাম সবজিগুলা। এখানে আরও অনেক সবজি আমার মিস হয়ে গেছে, কারণ এইখানে 15-16 পদ হয়ে গেছে। এতগুলা রান্না করলে কে খাবে? তাছাড়া আমরা শহরে থাকি, শহরে তো অনেকে রান্না করে, অনেকে রান্না করে না। আমরা ফ্যামিলি মানুষ কম। যাই হোক, আমি রান্না করে যাদেরকে নিয়ে খাওয়া যায় অনেকেই দিব। আপনারাও আমার মতো রান্না করছেন। আমি জীবনে প্রথম পাঁচন রান্না করব। এটাকে কেউ পাঁচন বলে, কেউ নিরামিষ বলে, কেউ আবার 12 মাসি সবজি রান্না বলে, যার যেটা ভালো লাগে। আমরা এটাকে পাঁচন বলে। আমি ছোটোবেলায় আমার নানুকে, আমার আম্মুকে রান্না করতে দেখেছিলাম। সেই আইডিয়া থেকে আজ আমি রান্না করলাম। আমি কিন্তু আর কখনো রান্না করি না। আমার মাও বলছিল পাঁচন খাবে, আর প্রচুর গরম পড়তে আছে। গরমে কিন্তু এই ধরনের সবজিগুলা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। দেখেন, আমি খুব সুন্দর করে সবগুলা পাতিতে দিয়ে দিলাম। এরপর বাটাগুলা দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়া। সুন্দর করে আমি এগুলা সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিব। আমার ভিডিওগুলা কেমন লাগে আপনাদের কাছে কেমন মনে হয়? অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসি। এরপর দিয়ে দিলাম টমেটো কাটা, অনেকগুলা কাঁচামরিচ কেটে দিয়েছি যাতে একটু ঝাল হয়। একটু ঝাল না হলে আবার খেতে ভালো লাগবে না, সেজন্য কাঁচামরিচ কেটে দেওয়া। ভিডিওগুলা কেমন লাগে, ভিডিওগুলো কেমন হয়েছে, আমার রান্না বান্না জানাবেন। আপনারা যারা আমার রান্না বান্না দেখেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা। আমি চাই আপনারা সবাই ফ্যামিলি নিয়ে ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই সুন্দরভাবে জীবনযাপন করেন। আমিও সেই দোয়া করি। দেখেন, আমার সবজিটা হয়ে গেছে। আমি এখন এগুলো সুন্দর করে উপরে নিচে মিক্স করে নেব। এখানে কিন্তু সিমের বিচি, তারপর বুটের ডাল দিয়েছি। খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে, খুশবু আসছে। সব কিছু মিলিয়ে একটা সবজির খুবই সুন্দর একটা খুশবু আসছে। তো শহরে অনেকে এটা রান্না করে, অনেকে রান্না করে না। আজ আমিও রান্না করলাম। আমিও সবাইকে তো দিতে পারবো না, কয়েকজনকে দিব, তারপর আমিও খাবো। দেখেন, এগুলো কমে অল্প হয়ে আসছে। আমার সবজিটা হয়ে গেছে। এখন আমি এটা তেলে দিয়ে দিলাম পেঁয়াজ। অনেকদিন অসুস্থ ছিলাম, অসুস্থর জন্য কিছুই করতে পারিনি। সংসার কাজকর্ম, খুবই অসুস্থ ছিলাম। এরকম রমজানের ঈদের পরে ঠান্ডা গরমে ভীষণ অসুস্থ হয়ে পড়ে। যাই হোক, আল্লাহর রহমতে আস্তে আস্তে এখন সুস্থতার দিকে যাচ্ছি। শুকর আলহামদুলিল্লাহ। আপনারাও যারা অসুস্থ, দোয়া করি আল্লাহ যেন আপনাদের সবাইকে সুস্থতা দান করে। তারপর জানায় প্রবাসী ভাই বোনদেরকে, আপনাদের সবাইকে সালাম জানায়। আপনারা সবাই কেমন আছেন? আপনারা জানি আপনাদের অনেক দুঃখ কষ্টে জীবন যাচ্ছে। দোয়া করি আপনাদের এই সমস্যাগুলো যেন কেটে যায়, আমরা সেই দোয়াই করি।
আমার ফাঁসানো হয়ে গেছে। এখন আমি তেলও দিয়ে দিলাম, বাগার দিয়ে দিলাম সুন্দর করে, বাগার দিয়ে দিলাম। দেখুন খুব সুন্দর একটা খুশবু আসছে। সব মিলিয়ে খুবই অসাধারণ একটা ফাঁসন রান্না করেছি আজকে। আমার মনে হচ্ছে আমার জন্য এটাই সবচেয়ে বেটার একটা ফাঁসন রান্না হয়েছে। আমি চেষ্টা করেছি সব কিছু দিয়ে রান্না করার জন্য। আমার পাঁচন হয়ে গেল। আপনারাও মনে হয় অনেকে রান্না করেছেন। আজকে দেখেন আমার পাঁচনটা হয়ে গেছে। এরপর আমি এটা নামিয়ে ফেলবো। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা প্রবাসীদের জন্য দোয়া করব, ওনারা যাতে ভালো থাকেন, সুস্থ থাকেন, ওনাদের যাতে সমস্যাগুলো দূর হয়ে যায়। বিভিন্ন ধরনের সমস্যা, ওনারা খুবই দুঃখ কষ্টের মধ্যে জীবনযাপন করছেন। আল্লাহ যেন সবাইকে সুখে শান্তিতে রাখেন। রান্না হয়ে গেছে, এখন খেতে বসলাম। ভীষণ ভীষণ অসাধারণ হয়েছে খেতে। আল্লাহ হাফেজ।